আজ সকালে আমি আর বরমশাই গেছিলাম একটি কাজে। আর কাজটা শেষ করে যখন ফিরছিলাম তো পাশেই দেখলাম দাদা বৌদিটা যখন ক্রস করছিল বিরিয়ানির গন্ধে একদম মমো করছিল, যেন মনে হচ্ছে আমাদেরকেই ডাকছে। তো যাই হোক, চলে তো গেলাম ভিতরে বিরিয়ানির জন্য। আর যদিও আমরা ওখানে একবার ট্রাই করতে চেয়েছিলাম বাঙালি থালি, কিন্তু সোদপুরের আউটলেটে এখনো বাঙালি থালিগুলো চালু হয়নি, তাই বিরিয়ানিটাই নিতে হলো। আর তারপর ছিল এর সাথে ফিশ ফ্রাই, আর ছিল মাটন রেজালা আর লাচ্ছা পরাঠা। এরপর প্রথমেই আমরা খেয়ে নিলাম হচ্ছে ফিশ ফ্রাইটা। দেখতেই পাচ্ছ গরম গরম একদম ভেটকি মাছের ফিশ ফ্রাই, খেতে ছিল জাস্ট ফাটাফাটি। আর কাসুন্দি দিয়ে লাগিয়ে গরম গরম ধোয়াটায় ফিশ ফ্রাইটা খেয়ে মন প্রাণ যেন এমনিই ভরে গেল। দেখতেই পাচ্ছ দারুণ সুন্দর, তোমরা অবশ্যই আবার ট্রাই করে দেখতে পারো দাদা বৌদিতে গেলে। এই ফিশ ফ্রাইটা দারুণ খেতে লাগে। এরপর চলে গেলাম আমরা হচ্ছে মেন কোর্স, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি। আর মাটনের পিসটা একবার দেখো, এত বড় আর এতটাই গরম ছিল যে তুলতেই পারছিলাম না। আর তুলতে তুলতে মাটনের পিসটা হাফ ভেঙেই গেল, কারণ ওদের মাটনের পিসগুলি এতটাই নরম হয়, এতটা জুসি হয়। দেখতেই পাচ্ছ কতটা সফট, একদম হাত দেওয়ার সাথে সাথেই যেন গলে যাচ্ছে। আর তার সাথে আলুটাও ছিল কিন্তু দারুণ নরম আর টেস্টি। আলুর মধ্যে যদি জুসটা না ঢোকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, কিন্তু ওদের আলুটা একদম প্রপার কুক হয়। আর প্রত্যেকটা খাবার কিন্তু খুবই ভালো ছিল। তো বিরিয়ানি নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই, দাদা বৌদি বিরিয়ানি মানেই তো স্পেশাল, দারুণ টেস্ট লাগে। আমার তো বেশ ফেভারিট দাদা বৌদি বিরিয়ানি। তোমাদের কেমন লাগে দাদা বৌদি বিরিয়ানি অবশ্যই কমেন্টসে জানিও। এছাড়া আমরা ট্রাই করেছি হচ্ছে মাটন রেজালা, আর তার সাথে লাচ্ছা পরাঠা। ওরাই কিন্তু সাজেস্ট করলো মাটন রেজালাটা নেওয়ার জন্য। দেখলাম বেশ ভালোই খেতে, আমরা তো প্রথমবার ট্রাই করলাম। তোমাদের দাদা বৌদি কী কী খাবার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিও।